বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন আসনের যে আসনটি আছে সেই আসনের এলাকায় কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে এবং সেই মোটরসাইকেল শোভাযাত্রায় কিন্তু প্রায় ২,০০০-এর উপর মোটরসাইকেল অংশ নিয়েছে এবং ২,০০০ মোটরসাইকেলের অংশ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি পালিত হচ্ছে। আজকে সকালে শাহবাগ মোড় থেকে কিন্তু এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি শুরু হয় এবং শাহবাগ মোড় ঘুরে কাটাবন হয়ে হাতিরপুল ঘুরে কিন্তু বাংলা মোটর দিয়ে আবার শাহবাগ মোড়ে এসে মৎস্য ভবনের সামনে দিয়ে কিন্তু নগর ভবন গুলিস্তান ঘুরে দৈনিক বাংলা মোড় ঘুরে কিন্তু যে মালিবাগ মৌচাক মগবাজারে ঘুরে পল্টন মোড়ে গিয়ে কিন্তু শেষ হবে এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি। এবং সেই মোটরসাইকেল শোভাযাত্রায় কিন্তু ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন অংশ নিয়েছেন এবং তিনি কিন্তু যে আশেপাশের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেই মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হওয়ার পূর্বের একটি বক্তব্যে কিন্তু ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন যে তিনি আসলে যদি নির্বাচিত হন ঢাকা ৮ আসনে তাহলে কিন্তু যে ঢাকার অন্যতম সমস্যা পানিবদ্ধতা অর্থাৎ জলাবদ্ধতা, বৃষ্টি হলেই ঢাকার বিভিন্ন সড়ক ডুবে যায়, সেই সমস্যার সমাধান করবেন। পাশাপাশি চাঁদাবাজ মুক্ত যে ঢাকা ৮ আসন সেই চাঁদাবাজ মুক্ত করবেন এবং আরও বেশ কিছু স্কুল প্রতিষ্ঠা করবেন। এছাড়াও কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি শুরু করেছেন এবং এই যে মোটরসাইকেল শোভাযাত্রায় তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তারা এগিয়ে যাচ্ছে এবং যে মোটরসাইকেল শোভাযাত্রাটি দেখতে পাচ্ছি যে ব্যাপক মোটরসাইকেল নিয়ে কিন্তু এই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে এবং বিভিন্ন স্লোগান কিন্তু আমরা দিতে দেখেছি জামাত ইসলামের পক্ষ থেকে। তাদের যে পরিচিত স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা সকলে জানি যে তারা কিন্তু এই স্লোগানটি দিয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা চালকরাও কিন্তু তাদের সাথে হাত নাড়িয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং নারায়ে তাকবীরের পাশাপাশি কিন্তু জামাত ইসলামীর এবং যে হেলাল উদ্দিনের পক্ষে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে এবং এই যে স্লোগানে কিন্তু যে শোভাযাত্রা সেটি এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন শিশু কিন্তু এসেছে তাদের পিতার সাথে এবং আমরা তাদেরকেও দেখছি জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিতে, সেই দৃশ্য কিন্তু দেখা মিলছে এবং আশেপাশের যে মানুষ আছে সড়কের সেই মানুষকে কিন্তু হেলাল উদ্দিন অর্থাৎ জামায়াতের মনোনীত যে সংসদ সদস্য পদপ্রার্থী তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি বলে দিই যে আসলে এই যে ঢাকা ৮ আসনে কিন্তু বিএনপি মনোনীত যে প্রার্থী আছেন তিনি মির্জা আব্বাস এবং তিনি কিন্তু বলা যায় তুখোড় রাজনীতিবিদ এবং এই এলাকা থেকে কিন্তু তিনি মেয়র হয়েছেন, পরবর্তীতে কিন্তু সংসদ সদস্য হয়েছেন এবং আবারও কিন্তু তিনি এই আসন থেকেই মনোনয়ন পেয়েছেন বিএনপি এবং তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আরও একজন কিন্তু পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের উসমান হাদি কিন্তু এই আসন থেকে নির্বাচন করবেন বলে প্রাথমিক ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল, তিনিও কিন্তু এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন এবং বলা যায় যে এই আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত এবং বিএনপির মধ্যে এবং মির্জা আব্বাস কিন্তু ইতিপূর্বে এই আসন থেকেই নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে
হেলাল উদ্দিনের জন্য কিন্তু এই আসন থেকে নির্বাচন করা বেশ সহজ হবে না, এবং তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে শেষ পর্যন্ত তিনি লড়বেন এবং সর্বশেষ চেষ্টা করবেন তার যে জয় সেটি ছিনিয়ে নেওয়ার। এবং আজকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যে ৮ আসন, ঢাকা ৮-এর যে শক্তিমত্তা জামায়াতের, সেই শক্তিমত্তা প্রদর্শন করার জন্যই কিন্তু, এবং জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা প্রদর্শন করার জন্যই কিন্তু এই যে মোটরসাইকেল র্যালি আয়োজন করেছেন। এবং তারাও কিন্তু এই যে তাদের নেতাকর্মীরা আছে তারাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী যে জনপ্রিয়তা সেটি প্রমাণের চেষ্টা করছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাপক লোক সমাগমের মধ্য দিয়ে কিন্তু এই যে র্যালি সেটি পালিত হচ্ছে, অর্থাৎ মোটরসাইকেল শোভাযাত্রা, যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি পালিত হচ্ছে। এবং এই যে মোটরসাইকেল র্যালি সেটি কিন্তু শাহবাগ মোড় থেকে শুরু হয়েছে এবং পল্টন মোড়ে শেষ হবে। এবং এর মধ্যে কিন্তু কাঁটাবন, বাংলা মোটর, হাতিরপুল, শাহবাগ, যে মৎস্য ভবন মোড়, প্রেস ক্লাব মোড়, নগর ভবনের সামনে দিয়ে গুলিস্তান ঘুরে, দৈনিক বাংলা মোড় ঘুরে কিন্তু এই মুহূর্তে নটরডেম যে কলেজটা আছে সেখানে অবস্থান করছে। এবং সামনে আরও কয়েকটি সড়ক প্রদক্ষিণ করবেন, সেটি মৌচাক, মালিবাগ ঘুরে কিন্তু শাহজাহানপুর, মৌচাক, মালিবাগ ঘুরে পল্টন মোড়ে গিয়ে, যে কাকরাইল মোড় ঘুরে পল্টন মোড়ে গিয়ে এই শোভাযাত্রাটি সমাপ্ত ঘোষণা করবেন। সেই তথ্যই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আমরা আরও জানতে পেরেছি যে এই যে মঙ্গল শোভাযাত্রা সেখানে কিন্তু 2000-এর অধিক যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল অংশ নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে চোখ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু জামায়াত ইসলামী নেতাকর্মীদের অংশগ্রহণ চোখে পড়ছে। এবং সেই র্যালিতে কিন্তু, র্যালির পরবর্তী সমাবেশে কিন্তু হেলাল উদ্দিন বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, সেই প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছে।